সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রা ভলিউম 2 এর মডেল কোশ্চেন পেপার 16 এর সমস্ত ধরনের এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। তো চলো প্রথম প্রশ্নে, বুনো হাঁস ধরাই যে এদের কাজ। বুনো হাঁস বলতে বোঝানো হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের। নদীর বিদ্রোহ রচনার মূল গ্রন্থ সরীসৃপ। গ্রাম প্রধান হিসাবের নাম দিয়েছিলেন বদল। হয়তো বেঁচে আছে, কার বেঁচে থাকার কথা বলা হয়েছে? পৃথিবীর। সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে, এখানে কপল শব্দের অর্থ গণ্ডদেশ বা গাল। আমি এখন হাতে পায়ে হাজার। কাদের জন্য কলম জাদুঘরে যাবে বলে লেখক বলেছেন? কম্পিউটারের জন্য। ব্যঞ্জনা যে অর্থ প্রকাশ করে তা হলো বোধমূলক। ইংরেজিতে ভেবে তাকে যথাযথ বাংলা অনুবাদে প্রকাশের চেষ্টা করলে রচনা হয় উৎকট। বুদ্ধিতে কার্য সমাধা হয়। রেখাঙ্কিত পদটির কাবরক বিভক্তি হলো করণকারকের তে বিভক্তি। সম্বোধন পদে সাধারণত শূন্য বিভক্তি হয়। সমস্ত মান কথাটির অর্থ যাদের সমাস করা হচ্ছে। কোনটি ব্যতিহারী বহুব্রীহি সমাস? লাঠালাঠি। এসো যুগান্তরের কবি বাক্যটি হলো প্রার্থনাসূচক বাক্য। বাক্যে অর্থসঙ্গতি পূর্বপদ পাশাপাশি বসলে যে শর্ত পূরণ হয় তা হলো যোগ্যতা। তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্যের অন্তর্গত? কর্তৃবাচ্য। যে বাক্যে কর্তা প্রধান এবং ক্রিয়াকর্তার অনুগামী তাকে বলে কর্তৃবাচ্য। দুয়ের দাগের প্রশ্ন, সবকটা অফিসেই গোলযোগ ঘটেছে। কোন কোন অফিসের কথা বলা হয়েছে? পথের দাবি পাঠ্যাংশে বড়বাবু অপূর্বকে তাদের যে অফিসগুলির কথা বলেছেন সেগুলির নাম হলো ভামো, ম্যান্ডালো, সোয়েবে, মিকথিলা এবং প্রোম। সেও তো তাহাদেরই একজন, এখানে কাদের কথা বলা হয়েছে? দিনরাত মেল, প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির তীব্র বেগে ছুটাছুটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব যাদের, এখানে সেই সকল স্টেশন মাস্টারদের কথা বলা হয়েছে। আমি তোর সঙ্গে লড়বো, কে কি কারণে লড়তে গিয়েছিল? ইসাব কালিয়ার সঙ্গে লড়তে চেয়েছিল, কারণ কালিয়া অমৃতকে ল্যাং মেরে মাটিতে ফেলে দিয়েছিল। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। কোন কথা? সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা গল্পটি ছাপিয়ে দেওয়ায় প্রতিশ্রুতি দিয়ে মেসো ফিরে গেল। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গণে, সেই কথাটিই সে ভাবতে থাকে রাত দিন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, সন্ন্যাসীর হাসির কারণ কি? সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় তার ঝোলার ভিতরে জগদীশবাবু জোর করে 100 টাকার একটা নোট ফেলে দিয়েছিলেন। তা দেখে সন্ন্যাসী হাসলেন এবং চলে গেলেন। 2.2 দাগের প্রশ্নগুলি, সীতাপতি রামকে মায়াবী বলার কারণ কি? রাবণপুত্র মেঘনাদ রামচন্দ্রকে নিসারণে হত্যা করার পর কিভাবে আবার রামচন্দ্র পুনর্জীবিত হলেন সেই কথা ভেবেই ইন্দ্রজিৎ রামচন্দ্রকে অর্থাৎ সীতাপতিকে মায়াবী বলেছেন। তাকে কেন মানহারা মানবী বলা হয়েছে? কবি রবীন্দ্রনাথের মানবিক কল্পনায় আফ্রিকা হলো মানহারা মানবী। নখ দাঁত সম্পন্ন সাম্রাজ্যবাদীরা মানবতাকে লুণ্ঠন করে তাদের মানহারা করেছে, তাই কবি আফ্রিকাকে মানহারা মানবী বলেছেন। পিতার পুণ্যের ফলে এখানে কার পিতার কথা বলা হয়েছে? পদ্মার পিতার কথা বলা হয়েছে। আমার শুধু একটা কোকিল, কোকিল কিসের প্রতীক? কোকিল আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে শান্তির প্রতীক। ঘাস জন্মালো রাস্তায়, রাস্তায় ঘাস জন্মানো কিসের ইঙ্গিত দেয়? দেশ ছেড়ে চলে যাওয়ায় কবির পায়ে হাঁটা পথে জন্মালো ঘাস। তারা ভুলে গেল কবিকে, ঘাস হয়ে উঠল বিস্মৃতির প্রতীক। 2.3 দাগের প্রশ্ন, লেখক একদিন কলম ভুলে অফিসে গেলে কি সমস্যায় পড়েন? লেখক অফিসে একদিন কলম নিয়ে যেতে ভুলে গেলে সহকর্মীদের কাছ থেকে কলম পান না, কারণ তারা কম্পিউটারে লেখে। আর যদি কারোর কাছে পানও, সেটির শুকনো কালি ও ভোঁতামুখের জন্য তার দ্বারা তিনি স্বচ্ছন্দে লিখতে পারেন না। তারা এ বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না। কোন বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না বলে লেখক মনে করেছেন? পাশ্চাত্য দেশের তুলনায় আমাদের দেশের মানুষের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। এখানে বয়স্ক মানুষের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। এ বিষয়ে প্রাবন্ধিকরা অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না। পারিভাষিক শব্দ বলতে কি বোঝো? যে শব্দের মাধ্যমে কোনো বিষয়ের বিশেষ অর্থ বোঝায় তাকে পারিভাষিক শব্দ বলে। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু? কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে? স্বনামধন্য লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায় নিজের হাতের কলমে অসাবধানতাবশত তার বুকে ফুটে যায়, সেই কলমের আঘাতেই তার মৃত্যু হয়। 2.4 দাগের প্রশ্নগুলি, মৌলিক বিভক্তির চিহ্নগুলি কি কি? কে, রে, এ, অন্তস্থ তে। মা আমায় মানুষ করো, কারক বিভক্তি নির্ণয় করো। সম্বোধন পদ শূন্য বিভক্তি। তৎপুরুষ শব্দটির সাধারণ অর্থ কি? তার পুরুষ। নীলকণ্ঠ ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ। সমানাধিকার বহুব্রীহি। জামা কিনতে গেলাম,
পাইলাম এক পাটি মোজা। এই বাক্যটিকে সরল বাক্যে পরিণত করো। জামা কিনতে গিয়ে এক পাটি মোজা পেলাম। বিশেষণ ও বিশেষ্য যোগে একটি বিশেষ খণ্ড তৈরি করে বাক্যে ব্যবহার করো। লম্বা বেটে রোগা মোটা 7টা লোকে কাইটা উদ্ধার করলো। বোধহয় কথাটি সে বলে থাকবে। বাক্যটিতে সন্দেহবাচক বলার সাপেক্ষে একটি যুক্তি দাও। বাক্যটির মধ্যে সংশয় প্রকাশিত হয়েছে। আমাদের ইতিহাস নেই, কর্মবাচ্যে পরিবর্তন করো। আমাদের ইতিহাসে স্থান দেওয়া হয়নি। টেলিফোন বাজে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্ম কর্তৃবাচ্য। কর্তৃবাচ্যকে ভাববাচ্যে পরিণত করার সময় সাধারণত কোন কোন বিভক্তি যুক্ত হয়? কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের ক্ষেত্রে কর্তৃবাচ্যের কর্তার সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত করতে হয়।